ইয়েস, পাইছি, অনেকদিন পর পাইছি। আসেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার ভালো আছেন? আছি বাবা। হ্যাঁ স্যার, এগুলো আমার হাতে দেন স্যার। দেন, এগুলো দেন, আমার হাতে দেন। এদিকে আসেন স্যার। স্যার অনেকদিন পরে পাইছি আপনারে। হ্যাঁ, পাঁচশো ভালো স্যার। আমার শরীরটা বেশি ভালো নয় বাবা। আপনারা যে আমি কত খোঁজা খুঁজি, গত একটা বছর ধরে খুঁজতেছি স্যার। এখানে মানে কখন আসেন, কবে আসেন? আমি 7টার সময় আসি, ওই আসি। ওখানে আসেন না? জি জি, সে একই জিনিস তাহলে বেচা বিক্রি হইতেছে। হয় মোটামুটি। শরীরটা ভালো আছে? শরীরটা বর্তমানে খারাপ। আপনারা চিনতে পারছেন? স্যারের কিন্তু একটা ভিডিও আছে, উনি কিন্তু স্যার, উনি কিন্তু পাকিস্তান আমলে একজন টিচার ছিল। এই যে দেখেন পেটের দেহে এই যে বাচ্চাদের খেলনা কিন্তু বিক্রি করতেছে। তো এটা নিয়ে আমি ওনাদের একটা ভিডিও করছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, এটা নিয়ে একটা ভিডিও করছিলাম। তো আমি ভিডিও করার পরে ভালো রিয়েক্ট পাইছি, ভালো ভিউজ পাইছি। পরে স্যারের খুঁজতে 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 অহরণ হয়ে গেছি, আজকা পাইয়ে গেছে। হ্যাঁ স্যার, সামনে তো কুরবানি, বাড়িতে যাবেন কবে? বাড়িতে শুক্রবারে যাবো। আগামী শুক্রবার বাড়িতে যাবেন? জি জি, আমি বারবার স্যার বলতেছি, উনি কিন্তু একজন স্কুলের টিচার ছিলেন। স্যার কি ছিলেন? স্কুলের টিচার ছিল। কত সালে, কত কোন কোন দিকে, ওরা মানে কোন জেলায়? 83 সালের। 83 সালে, 1983 সালে জি স্কুলের টিচার ছিল। জি, জি। কোন জেলাতে স্যার? ওটা গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলাতে। হ্যাঁ, জি। উনি একজন স্কুলের প্রতিষ্ঠাতা ছিল। সবকিছু হারায়া আজকে এই যে হকারিগিরি করতেছে। তাও এই বয়স কত স্যার এখন আপনি চলে? আমার 85 বছর। 85 বছর, 85 ইয়ার্স। জি, দেখেন এখনো পেটের দায়ে, উনি পূর্বে তো অনেক ইয়া ছিল, তো পেটের দায়ে এখনো উনি লড়াই করে যেতেছে, পরিশ্রম করতেছে। তো এই জিনিসগুলো বিক্রি করতেছে, এগুলো তো আপনি নিজের হাতে বিক্রি করে নেয়, বানানে। জি জি। স্যার এদিকে আসেন, আপনার আমি কোথায় বসাবো? আমার আসলে বসানোর মতো জায়গা না, না, আপনার না। সম্মানটা কিভাবে দেবো আমি বুঝতেছি না। না না, হ্যাঁ স্যার, বাড়ি থেকে কে আছে এই মুহূর্তে? বাড়িতে আপনার চাষি আর এক নাতি থাকে। আচ্ছা, চাচি সুস্থ আছে? জি আছে। শুধু বিক্রি হয়েছে স্যার আজকে? না, বিক্রি করছি মানে 200 টাকা বিক্রি। 200 টাকা বিক্রি করছেন আজকে স্যার? স্যার এখানে কত টাকার জিনিস আছে? এখানে আছে এখন 1000 টাকা হবে আর কি। 1000 টাকার জিনিস আছে। জি, আজকে স্যারেরে 1000 টাকার জিনিস 5 গুণ হলে কত হয় কমেন্টে জানান। স্যার 1000 টাকার জিনিস আছে, জি। 1000 টাকার জিনিস বিক্রি করলে কত হবে, মানে কত টাকা লাভ হবে? 300 টাকা থাকে আর কি। 300 টাকা লাভ হবে। 1000 টাকা বিক্রি করা যায়? সবগুলা বিক্রি করা যায় প্রত্যেকদিন? প্রত্যেকদিন যায়, কিন্তু আকাশ খারাপ তো এখন হয় এখন না। তো বৃষ্টির দিন, মেঘলা দিন। জি জি, হ্যাঁ, জি মেঘলা দিন। জি ঠিক আছে, বাড়িতে যাবেন শুক্রবারে। জি। বাড়িতে গাড়ি ভাড়া কত? বাড়িতে এখন আসা যাওয়া কত টাকা গাড়ি ভাড়া যায়? আসা যাওয়া প্রায় মানে এখন 1200 টাকা টিকিট। ওই ঢাকা টু গাইবান্ধা 1200 টাকা টিকিট। 1200 টাকা। যাইতে 1200 টাকা, আসতে 1200 টাকা, 2400 টাকা। হ্যাঁ, এমনি টিকিট 600 টাকা। স্যার ভাড়া টাকা কি জমাইছেন? তো কিভাবে যাবেন শুক্রবারে? দেখি। আল্লাহ ব্যবস্থা করবে। জি জি, হ্যাঁ? জি, আল্লাহ ব্যবস্থা করবে। আপনি জানেন একজনের ছাত্রলোকে আপনার দেখা হয়েছে, যদিও আমি আপনার আন্ডারে লেখাপড়া করি নাই। হ্যাঁ, কিন্তু আপনি একজন শিক্ষক, যেহেতু আপনি অনেক আগের শিক্ষক, আমি একটু লেখাপড়া করছি, আমি একজন ছাত্রলোকে দেখা হয়ে গেছে। ছাত্রলোকে দেখা হওয়ার কারণে বাড়িতে যাওয়া কিন্তু কোনো সমস্যার হবে না আশা করি। কি দর্শক, স্যার বাড়িতে যাইতে পারবে, আসা যাওয়া 2400 টাকা ভাড়া। আর কি বলছিলাম, 1000 টাকার মাল 5 গুণ। স্যার ছাত্র হিসাবে একটা কোশ্চেন করি, বেয়াদি হয়ে যাবো গা। না, 1000 টাকার মাল যদি হয় 5 গুণে কত টাকা হয়? 5 গুণে 5000। 5000 টাকা। আল্লাহ, বেয়াদি হয়ে গেল আমার। স্যারের কোশ্চেন করলাম, ঠিক আছে, 5000 টাকা। তাহলে এই মালের দাম হচ্ছে 5000 টাকা, বাড়িতে আসা যাওয়া করবে আরো 2400 টাকা। কত হয় স্যার? 7400। 7400 টাকা। আজকে বাড়িতে চলে যাবেন স্যার, ইনকাম যদি এই টাকাগুলো পেয়ে যান, কি করবেন? হ্যাঁ যাবো হ্যাঁ, যাবো যাবেন যাবো। যাওয়ার ডেট তো আছে শুক্রবারে। শুক্রবারে। জি। এর ভিতরে কিছু বিক্রি করতে বলে আর একটু লাভ হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো আমার হাতেই রাখে একটু। আচ্ছা। হ্যাঁ, আপনার পরিশ্রম হয়ে যাবে। জি। ঠিক আছে, আর দাঁড়ান, আমি উঠে দিচ্ছি স্যার। স্যারের টোটাল মালের দাম, গাড়ি ভাড়া সহ বাড়িতে আসা যাওয়া করবে, ঈদ করবে, জি। তাহলে স্যারের জন্য কি আছে? 1 2 3 4 5 6 8 9 10,
10,000 টাকা স্যারের জন্য। স্যার কত টাকা কেনে একটু গনে দেখেন। স্যার ঈদে বাড়িতে যাবে, বাড়ির উপরকে সমস্ত দোকানের মালামাল কিনে নিলাম, স্যারে গাড়ি ভাড়া দিয়ে দিলাম, আমি ঈদ করবো বাড়িতে। কত টাকা পাইলেন স্যার? 10,000। স্যার বাড়িতে যেতে পারবেন এখন? হ্যাঁ, কার ভাগ্যে কি আছে কখন কেউ বলা যায় না। একজন টিচার ছিল, একজন শিক্ষক ছিল, এখন সে হকারি করতেছে। স্যার এখন বাসা কোথায় আপনার? বাড়ি এখন গাইবান্ধাতে থাকি। বাসা কোথায়? থাকি গাজীপুর। গাজীপুর। জি, এখন গাজীপুর চলে যাবেন না এদিকে থাকবেন? না। টাকাটা স্যার যত সহকারে নেন, পকেটে নেন। গাজীপুরে যাবো। গাজীপুরে। স্যার আপনার জন্য দোয়া রইলো, আপনি বাড়িতে যাবেন, ভালো করে ঈদ করবেন, চাচ্ছি না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই জিনিসগুলো আপনার কাছে নিয়ে নেন স্যার, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আমার একটা স্মৃতি হিসেবে স্যারের কাছ থেকে একটা জিনিস নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। স্যার। আচ্ছা, হ্যাঁ, নেন বাবা, নেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন। 85 ইয়ার স্যারের বয়স, এখনো এই অবস্থায়, যে এই পেটটা চালানোর জন্য এখনো কষ্ট করতেছে। বাড়িতে চাচি আছে, ঠিক আছে চাচা? আচ্ছা, স্যার ঠিক আছে তাহলে, হ্যাঁ ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।